হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমিস কুকিং রেসিপিস। আজকে আপনাদের দেখাবো কিভাবে বেঙ্গলি স্টাইলে রুই মাছ দিয়ে এবং অন্যান্য পটল আলু বেগুন সবজি দিয়ে কিভাবে সুন্দর একটা তরকারি রান্না করা যায়। এবং এই ভিডিওটি যদি তরকারির রেসিপিটি যদি দেখতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখতে থাকুন। এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা রুই মাছ দিয়ে সবজি রান্না করব। এই জন্য রুই মাছগুলো সুন্দর করে ভেজে নেব। রুই মাছগুলো যথেষ্ট সুন্দর করে ভেজে নিতে হবে এবং সয়াবিন তেল দিয়ে। আর চুলার তাপটা মিডিয়ামে রাখবো যাতে আমাদের মাছগুলো খুব কড়া ভাজা না হয়। অপরদিকে অন্য একটি পাত্রে কিছু ধনিয়া পাতা নেব। ধনিয়া পাতা খাবারে দেব শেষ পর্যায়ে। ধনিয়া পাতা দিলে খাবার সুস্বাদু হয়। মাছ একটি চুলায় মাছ ভাজতে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত না হয় মাছ ভাজা ততক্ষণ পর্যন্ত আমরা মাছ ভাজা চালিয়েই যাব। এবং অপরদিকে অন্য একটি পাত্র নেব, যেখানে তেল নেব সয়াবিন। তারপর পাত্রের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমরা পেঁয়াজগুলোকে সয়াবিন তেলে সুন্দর করে ভাজবো। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয়। যখন পেঁয়াজগুলো বাদামি কালার হবে অন্যদিকে একটা পাত্রে সবজিগুলো রাখবো। এখানে আমি সব সবজি রেখেছি এবং ঢ্যাঁড়স, তারপরে হচ্ছে আলু, পটল, বেগুন এবং তার সাথে আদা বাটা, রসুন বাটা, সব মশলা, হলুদ, লবণ একসাথে রাখছি, যেগুলো আমি মিক্স করে একসাথে আমাদের যেটা পাত্র সেখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা একটা নাড়ানি দিয়ে সুন্দর করে সব সবজিগুলো নাড়ব এবং সুন্দর ভালো করে মিক্স করব। করে এটার ভিতর কিছুটা পানি যোগ করে দেব। কিছুটা পানি যোগ করার পর আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে পর একটু পর পর ঢাকনা খুলে দেখব যে কতটুকু সিদ্ধ হয়েছে এবং সুন্দরভাবে ঢাকনা দিয়ে আবার রেখে দেব এবং এভাবে কন্টিনিউয়াসলি ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর পর দেখব। দেখতেই পাচ্ছেন আমাদের খাবার অনেক সুস্বাদুভাবে ফুটতে শুরু করেছে এবং পানিটা শুকিয়ে গেছে প্রায়, এবং খাবারগুলো মাখা মাখা হয়ে গেছে। আমরা আর একটু পানি দেব প্রয়োজন মতো, যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ করার জন্য পানি দেওয়াই যায় এবং পানি খাবারকে অনেক সুস্বাদু করে আর সিদ্ধ করে দেয়। এবার আমরা ভাজা মাছগুলো এই তরল অবস্থায় দিয়ে দেব। আমাদের যে ভাজা রুই মাছ আছে সেগুলো আমরা এখানে দিয়ে দেব। ভাজা রুই মাছগুলো দেওয়ার পর আবার আমরা সুন্দর করে ঢাকনি দিয়ে ঢেকে দেব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এরপরে আমরা কিছুটা ধনিয়া পাতা দেব, যেগুলো আমরা প্রথমে অনেক সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করব। সিদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর আমাদের খাবারটার কালার এরকম হবে। দেখতেই পাচ্ছেন যে আমাদের খাবার কতটা সুস্বাদু হয়েছে এবং টেস্টি হয়েছে। আর আমাদের ফাইনাল খাবারের লুকটা এরকম আসবে। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।